টিনার ভিডিওটা দেখলে এটাই মনে হয়, টিনার ভিডিও আমাদের শেখায় যে যে কোনো পরিবেশে মন যতই খারাপ থাকুক, মন যে মানছে না তবু এগিয়ে যেতে হবে এবং মানিয়ে চলতে হবে। ঠিক এই মেন্টালিটির জন্যেই 5 বছরও শ্বশুরবাড়িতে টিকতে পেরেছে। ওই ঠকবাজগুলোর পাল্লায় পড়ে ওইভাবে থাকতে পারতো। আজকে ছেলেটাকে ওর ঠাকুমা কীভাবে হড়কাচ্ছে দেখলে কোনো কথা হবে না, শুধুমাত্র একটু ঝোল আলু ডিম নিয়ে কথা বলেছে বলে। বাচ্চা বাড়িতে খাবার আবদার করবে না তো কোথায় পাড়াপড়শির কাছে চেয়ে খাবে? তো যাই হোক, টিনার ভিডিওতে অনেক কিছুই দেখলাম। টিনার কিছু একটা এলেই ওর দাদা তাতে পা গলাতে চায়। খুনসুটি বলো যাই বলো, এক এক সময় কেমন অদ্ভুত লাগে। যাই আসে একটা আমার জুতো এলে পরে দেখে, টি শার্ট এলে পরে দেখে। তো যাই হোক, আমি এসব নিয়ে কথা বলছি না। এবং বেচারাম টিনা নেল এক্সটেনশন করার পরই কিন্তু বেচারাম এই হ্যান্ডেল সেলাই করা বা ব্যাগ সেলাই করা, মুচির কাজ যাই করছে, কোনো কাজই ছোট নয়, এগুলো দেখাচ্ছে। তার আগে কিন্তু বেচারাম বলতো নজর লাগবে নজর লাগবে, বিজনেসের কথা কিচ্ছু বলবো না, বিজনেস আছে কি করছি না করছি তোমাদের দেখাবো না। তাহলে টিনা নেল এক্সটেনশন করার পরই দেখিয়েছে ওগুলো, তো পুরোপুরি টিনাকে নকল করে চলছে। তো টিনার মা সেদিন খুব বাজে কথা বলল টিনার বাবার সম্বন্ধে, এবং অনেক দর্শকই বলছেন টিনার বাবার কি টিনার প্রতি দায়িত্ব নেই? ব্যাপারটা হচ্ছে টিনার বাবা যে টিনাকে খুবই ভালোবাসেন, যার জন্যে সেটা বোঝা যায়। কারণ টিনার কথায় উনি অপমানিত হবার পরও বাড়িতে এসে 5,000 টাকা সবাইকে দিয়ে গেছেন। এটা কি দায়িত্বহীন মানুষের কাজ? একটা জিনিস আমার মনকে ভাবাচ্ছে, সেটা দেখো, গত বছর টিনা যখন রাজস্থানে গেল ঠাম্মির সঙ্গে, টিনার মা কত রকম বাজে নোংরামো শুরু করেছিল। টিনার ভিডিওতে টিনার দাদা বৌদি কেউ আসবে না, দীপাকে নিয়ে টিনা ভিডিও করছিল। আজকে দেখো টিনা কত রান্না করছে, টিনার মা মাঝখান থেকে বলে দিচ্ছে যে দেখো এ বেলছে, ও আমি আলুটা ভেজেছি। অথচ টিনা যে কাচাকুচি করছে, টিনাকে দিয়ে রোজ কাপড় কাচায়, সেগুলো কিন্তু টিনার মা বলে না। অথচ টিনার মায়ের কমেন্ট বক্সে বলে আলুর বস্তা ঘুমাচ্ছে, তুমি খেটে খেটে মরছো। মানে এক ধরনের হচ্ছে টিনার মায়ের কিছু কথাতে টিনার প্রচণ্ড নিন্দে হয়। টিনা কিন্তু কাজ করে, বিনা কাজ করে খায় না। তো শ্বশুরবাড়িতে তো উদয়স্ত নাকে দড়ি দিয়ে খাটাতো। তো এখানে একটা জিনিস দেখো, টিনার ঠাম্মি যখন টিনাকে বার করে নিয়ে গেল, সেদিন শক্তিবাবু এসেছিলেন মেয়ে এবং মাকে সি অফ করতে। তার মানে কি, তোমরা একটা জিনিস বলো না, টিনা ওর ঠাম্মির সঙ্গে রাজস্থানে যাবে, এত বড় ব্যাপারটা নিশ্চয়ই ওর ঠাম্মির একার কথায় কি হয়নি। তার মানে বাড়িতে ডিসিশান হয়েছে, এবং এই ডিসিশানটা টিনার ঠাম্মি এবং টিনার বাবা নিয়েছে। কারণ তখন ওয়াইটিতে একটা কথা চলছিল যে দাদা বৌদিকে ব্লগে দেখাতে হলে টাকা দিতে হবে। এই কথাটার সাপোর্টে বলতে পারি, টিনা দিল্লি থেকে আসার পর অটোয় বসে বলেছিল টাকা লাগবে না, চাইলেও দিলেও নেব না। অথচ এখন দেখো মানে রাস্তায় যা দেখছি দেখলাম মতো খাওয়া করতে করতে যাচ্ছে। মানে থোক টাকা না নিলেও প্রচুরভাবে টিনার খরচা হয়, সে তোমরা দেখতেই পাচ্ছ। বৌদির এত আবদার মেটাবার পরও টিনার মা এমন কীর্তি করলো, সেই দাগটা টিনার গায়েই লাগলো, যেখানে এই সমস্ত দাগ নেবার টিনার কোনো প্রয়োজনই নেই, ও আলাদা থাকতে চায়। আচ্ছা, এইখানেই ফ্যামিলি পলিটিক্সটা দেখো। তাহলে টিনার বাবা এবং ঠাম্মির ডিসিশান ছিল যে টিনা বাইরে থাকবে, কারুর ঘাড়ে নয়। ওই ছোট ঠাম্মির বাড়িতে রইল, কিন্তু তারপর আলাদা ফ্ল্যাটে স্বাধীনভাবে থাকবে, কারোর ঘাড়ে নয়। যে তোমার মিঙ্কু দাদার বাড়িতে ঘাড়ের ওপর তুলে দিয়ে এলো। মিঙ্কু দাদার বাড়ি মানে হচ্ছে টিনার মায়ের কবজায়, টিনার মায়ের বোনের ছেলে, বুঝতে পারছো? সেখানে এক চিলতে জায়গায় টিনার মা তুলে দিয়ে এলো। টিনা ভালো মেয়ের মতো কেঁদে কেটে ওর মার কথা শুনে চলে গেল, এবং সেইখানে কিছু লোক তাকে মিঙ্কু দাদার সঙ্গে শুইয়ে দিল। মানে এরা কি পরিমাণ অসভ্য, বুঝতে পারছো? এবং এই কথার প্রতিবাদ করলে ততোধিক অসভ্য। দর্শকরা বলে কন্টেন্ট করছে, বেশ করছি, যে নোংরা দোগলা ছোট লোক অসভ্য, তাকে নিয়ে কন্টেন্ট করাকে প্রতিবাদ করা বলে। তো টিনাকে দাদার সঙ্গে শুইয়ে দিচ্ছে, সেখানে তোদের শেডডাঁড়ায় লাগে না? মানে তোরাও ঠিক ওই মেন্টালিটির, যে দাদা বাবা মামা কাকা মানিস না, কুকুরের জাত নাকি রে? তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, তার মানে এটা টিনার বাবার ডিসিশন ছিল, তারপরে টিনাকে এখানে ডেকে পাঠালো এবং আর যেতে দেবে না, এটা টিনার মায়ের ডিসিশন।
তাহলে এইখানেই হাজব্যান্ড ওয়াইফের ক্লাসটা লেগেছে। এইবার একটা জিনিস দেখো, টিনার মা সেদিন বলছে বিয়ে করেছে, দায়িত্ব নেবে না কেন? দায়িত্ব সেই মানুষটা যখন নেবে তখন তার ডিসিশন মানতে হবে। বাড়ির কর্তার দায়িত্ব যখন নেবে তখন সে নিজের মতো করে সংসারটা তো চালাবে, সে যা ভালো বুঝবে তাই তো করবে। এইখানে থাকলে ফোকলাই যে বলল টিনার সঙ্গে শর্ট আউট হয়ে গেছে, কি শর্ট আউট হয়েছে? নোংরাগুলো বলে টিনা শুতে গেছে অমুক তমুক, এসব কথা তো বাদ দাও, সেটা তো সত্যি কথা নয়। শর্ট আউট হয়েছে মানে টিনার বেশ কিছু টাকা খসেছে। ওই ফোকলার বাবাকে যে টাকাটা টিনা দিয়েছিল সেই টাকাটা হয়তো টিনা আর ফেরত নেবে না বা পাবে না। তাহলে ফোকলা হামলা করতে এসছে এবং শু এটাই চাইছিল। শুয়ে সেদিন কি খুশি, ওই কি খুশি যে ও জমি কিনেছে, তার মানে আর দিল্লি যাবে না। মানে ওর যেন চারটে হাত বাড়লো যে মেয়েটার ব্লগিং ক্যাপাসিটিটা এইখানে চার দেয়ালের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে এবং ওর টাকা চতুর্দিকে মিলে সবাই এমন ছেঁড়াছিড়ি করবে এবং যার জন্যে ওর কিছুদিন পরে মুড অফ হবে এবং বলবে যে নিজের কাছে নিজের জন্য কিছু করেছি এরকম একটা ফিলিং দেওয়া দরকার, নাহলে মোডটা অফ হচ্ছে। আর দেখদিন ব্লগ দিতে পারবে না, কন্টেন্ট নেই। কি কন্টেন্ট বলো তো? লুচি ভাজছেও সেখানে তার মা এসে বলছে আলুটা আমি ভেজেছি। তো যাই হোক, তো এই যে ফ্যামিলি পলিটিক্স ব্যাপারটা হচ্ছে, একটি বাড়ির কর্তা যখন সংসারের দায়িত্ব নেয় সে তার নিজের মতো করে সংসার চালাবে। দেখো, ক্রিকেট দলের ক্যাপ্টেন, সে তার নিজের মতো করে দলটা চালাবে। কারণ কি, আজকে দলটা যদি হেরে যায় দায় কার ঘাড়ে পড়বে? ক্যাপ্টেন হারিয়ে দিল, ক্যাপ্টেনের ঘাড়ে পড়বে। ঠিক সেই রকম বাড়ির কর্তার ঘাড়ে দায়টা পড়ে। এখনও পর্যন্ত অনেক দর্শকই তো বলছে কেন উনি বাড়ির কর্তা নয়, টিনার বাবা নয়, টিনার প্রতি ওনার দায়িত্ব নেই। কিন্তু এইখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে টিনার মা দাদা একটা গ্রুপ হয়েছে। কারণ টিনা এখানে থাকলে তোমরা বুঝতেই পারছো ওদের অনেক সুবিধে, এবং টিনার দাদা যতই রোজগার করুক টিনার মা টিনাকে হাতছাড়া করতে চায় না। কি কারণ ভগবান জানে। যে কারণগুলো আমার মনে আছে সেগুলো বললে তো তোমাদের প্রমাণসহ বলবো, ঠিক আছে, এই ভিডিওতে নয়। কিছুটা হচ্ছে 26 বছরের মেয়ের লাইফ আর 50 বছরের মায়ের লাইফ এক হয় না, এটা বুঝতে হবে। এবং ছেলে মেয়ে বড় হলে তাদের নিজেদের মতো বাঁচতে দিতে হবে। টিনার যদি আজকে বিয়ে হয়ে যেত, ও যদি পরের বাড়ি থাকতো তাহলে, যাই হোক, এখানে একটা জিনিস দেখো, টিনার মা কিন্তু সংসার ভাঙেনি এবং বেচার মায়ের থেকে টিনার মা অনেক ভালো। প্রত্যেক দিন বেচারামের প্রত্যেকটা নষ্টামিতে বেচারামের মা সাথ দিয়েছে। বেচার সঙ্গে টিনার ঝগড়া হচ্ছে, সেইখানে বেচার মা বসে বলছে হ্যাঁ ও তো স্বামীর সাথে খায় না, যেখানে শাশুড়ির কর্তব্য স্বামী স্ত্রীকে চুপ করানো। এই নোংরামোগুলো কিন্তু কেউ দেখছে না, অন্তত বেচার দর্শকেরা দেখছে না। দেখছে কারা? যিনি দেখলেই চলবে, ওপরওয়ালা দেখছেন মেয়েটার ভালো হবে। তো যাই হোক, এইখানে একটা জিনিস দেখো, টিনার বাবা বেশ কিছু পোস্ট লিখেছিলেন যে আপনার যদি রোজগার করার যোগ্যতা না থাকে, বেশি টাকা না দিতে পারেন ফ্যামিলিতে, তাহলে স্ত্রী পুত্রের কাছে সম্মান পাবে না। কথাটা কি প্রমাণিত হলো? মানে ওনার ডিসিশনকে সম্মান না বা দিয়ে টিনার মা নিজের দায়িত্বে টিনাকে এখানে নিয়ে এসছে। তাহলে দেখো, এই যে মৌসুমি আসছে না, এটা অনেকেই বলছে, কালকে ইয়েতে কমেন্টে লিখেছে যে মৌসুমি প্রেগনেন্ট। এমন একজন লিখেছে যার সঙ্গে টিনার পরিবারের কথাবার্তা হয়, এরকম রটনা আছে। কোনোটাই কিন্তু ঘটনা নয়, সব কিন্তু রটনা। আমরা কেউ কথা বলতে শুনিনি, বুঝতে পারছো? এবং সেই টিনার কমেন্ট বক্সেও ঠিক এইরকম একটা কমেন্ট এসছে তনুশ্রী বাগ বলে একটা আইডি থেকে। তনুশ্রী বাগ একজন ব্লগার এবং ইনি বলেন যে টিনার পরিবারের সঙ্গে ওনার কথাবার্তা হয়েছে। মনে হচ্ছে এরকম একটা কমেন্ট আমি দেখেছিলাম, বোধহয় আমার কমেন্ট বক্সেই এসছিল। তো কথাবার্তা হয়, সুতরাং লোকে এটা অথেন্টিক শুনছে এবং অথেন্টিক ভাবছে। এবং অনেকেই বলছে যে উনিই বলে গেলেন যে কখনোই সুখবরটা বাইরের লোককে এখন বলবেন না। এটাই ঘটনা, কিন্তু এটা আমার সময় বলেছিল যে কিসি কো মত বাতানা, বাচ্চা মানে একদম প্রথম দিকটাই বলতে নেই, এটা একটা ঘটনা। তো যাই হোক, এইবার একটা জিনিস দেখো, এবার ননদ বৌদির ক্লাস হোক, ফোকলা আক্রমণ করুক, টিনাকে নিয়ে রেগুলার বেচা এই রগড়াপেটা করুক, এইগুলোর সমস্ত দায়িত্ব তার মানে টিনার মা নিচ্ছে।
দায়ভাগী তাহলে টিনার মা হচ্ছে। এবার টিনাকে ওখান থেকে নিয়ে এলো টিনার মা। টিনার মায়ের ডিসিশানটা মানলো, বাবার ডিসিশান অগ্রাহ্য করলো। টিনার দাদা এবং টিনার মা একটা গ্রুপ হয়েছে, যার জন্যেই ঠাম্মি এবং টিনার বাবা দুজনেই আসছে না। কারণ বাড়ির কর্তাকে এইভাবে ইগনোর করলে, সেই বাড়িতে যদি বাড়ির কর্তা পড়ে থাকে, তাহলে বেচারামের বাবার মতো কি পাহারাদার বা কুকুরের মতো থাকবে, নাকি তোমার ওই দেবার মতো, মানে পয়সা দেবার জন্য থাকবে, ওয়াচ ডগের মতো থাকবে, নাকি পয়সা কামানো একটা এটিএম কার্ড হিসেবে থাকবে? বাড়ির কর্তা মানে তার মতামতের একটা গুরুত্ব আছে। ছেলে বড় হয়েছে, এই সময় মায়ের জোর বাড়ে, এবং ছেলে বড় হয়ে যদি বাপের ডিসিশান না মানে, বাপের সম্মানে আরও লাগে, গায়ে লাগে। টিনা যেই ডেকেছে সঙ্গে সঙ্গে উনি এসেছিলেন ব্লগে মুখ দেখিয়ে এটা প্রমাণ করতে যে না, ডিভোর্স কিছু হয়নি। কিন্তু বাড়ির কর্তাকে সম্মান না দিলে তিনি দায়িত্বটা পালন করবেন কি করে? কারণ শক্তিবাবু যে ঘটনাগুলো আমরা দেখেছি কোনোটাই ইরেসপন্সিবল নয়। টিনার মা বলছেন বিয়ে করলো কেন যদি দায়িত্ব না নেবে। টিনার মায়ের শ্রাদ্ধ চতুর্থীর কাজ উনি প্যান্ডেল করেছিলেন। বেচারামের মা কিন্তু চতুর্থীর কাজ ভালো করে করেনি, উপোস টুপোস তো করেইনি। প্লাস যেদিন চতুর্থীর কাজ শেষ হয়েছে সেদিন ঠোঁটে লিপস্টিক দিয়ে ও করতে গেছিলো, তোমার নবমীর ঠাকুর ভাসান দেখতে গেছিলো। তো মাতৃশোক তো ওদের ছিলই না, নাকি দিদার শোক ছিল, বুঝতে পারছো? একটা নচ্ছার ফ্যামিলি, তোমরা বুঝতেই পারছো। তাহলে টিনার মায়ের কাজ, টিনার দিদার কাজ করতে দেখেছি, টিনার ছেলের মামা ভাত করতে দেখেছি, পুকুর মায়ের শ্রাদ্ধতে কাছা নিতে দেখেছি 12 দিন ধরে, বুঝতে পারছো? সমস্ত দায়িত্বশীলতা আমরা দেখেছি। কিন্তু টিনার বাবার কিছু কথা বোধহয় বাড়ির লোকেরা মানেনি। কারণ একটা কথা দেখো না, টিনা যখন ওর ঠাম্মির সঙ্গে চলে যাচ্ছে, তার মানে কি এই সমস্ত ছোটো লোকনি থেকে টিনা একটু কিছুদিন দূরে থাক। প্লাস বাড়িতেও একটা প্রবলেম তৈরি হয়েছে ওর টাকা নিয়ে, যেটা ওয়াইটিতে ভাসছে যে দাদা বৌদিকে ব্লগে দেখালে টাকা দিতে হবে, এইরকম একটা কথা, যেটা ভিডিও শুরুতেই তোমাদের বললাম। এইরকম কথা ওয়াইটিতে ভাসছে এবং এটা গুপ্তি বারবার বলেছে। তার মানে এটা ফোকলা বা কেউ হয়তো বলেছে, ওদের তো প্রাণের বান্ধব হচ্ছে ফোকলা, ওই গু আর গুপ্তির। তো এদের তো বুঝতে পারছো, এদের কান অবধি পৌঁছেছে, এই কু বা গুপ্তি এদের কান অবধি পৌঁছেছে, তার মানে কথাটা ওয়াইটিতে এটা ভাসছে। এবং সেই সময় টিনার মায়ের ব্যবহারটা দেখে এই কথাটা কিন্তু প্রমাণিত খানিকটা হয়। টিনার শুধু দীপাকে নিয়ে ভিডিও করত। বাড়ির কর্তা তখনই সংসার চালাতে পারবে, দায়িত্ব নিতে পারবে, যখন তার ডিসিশানকে মানুষ মর্যাদা দেবে। একটি সন্তানের জন্য আরেকটি সন্তানকে যদি কষ্ট পেতে হয়, তাহলে বাবা হিসেবে তিনি সেটা মেনে নিতে পারেন না। টিনার দাদা তো রোজগার করছে, এই তো ওভারনাইট যাচ্ছে, মিদনাপুরে গেল, একটু টাকা বেশ ভালোই কামালো, কাল অমুক জায়গা গেল, ভালোই ওভারনাইট জার্নি করলে মোটামুটি টাকা তো নিশ্চয়ই, জার্নি মানে কি জার্নি নয়, ড্রাইভারি করলে মোটামুটি টাকা তো আসছে। এবং ছেলের দায়িত্বই হয় মাকে দেখা, বিবাহিত মেয়ের দায়িত্ব হয় না। যেখানে বিবাহিত মেয়েকে এক কথায় বলে দেয়া হয় তুই বাড়ি থেকে চলে যা, এটা তোর বাড়ি নয়, এটা আমার বাড়ি। ছেলের বিয়েটা মেয়ের জীবনে অত বড় দুর্ঘটনা হলো, তাকে মেরে তাড়িয়ে দিল, তাকে জামাই প্রত্যেক দিন কিলো দরে নোংরা করছে, বিক্রি করছে, ছেলের বিয়েটা কিন্তু একটু পিছিয়ে দেওয়া গেল না। কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন এসে পাছে টিনাকে নিয়ে কথা বলে, টিনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। একটা ছেলে যদি ভুল করতো, তাহলে এই জিনিসটা কেউ করতো? এই জিনিসটা কি কেউ করতো? সেই ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিত। এবং সেই ছেলের বিয়েতেও টিনার বাবাকে কন্যাকর্তা হিসেবে দেখেছি। তো মোটামুটি এটাই বোঝা যাচ্ছে যে টিনাকে এখান থেকে বাইরে পাঠিয়ে দিয়ে আলাদাভাবে ওই মিন্টু দাদার বাড়িতে ওই রকম গুঁজে রাখা কাপড়ের মতো কুচকে থাকা একটা মানুষের মতো নয়। কারণ মিন্টু দাদার বাড়িতেও টিনা ভালো করে কেরিয়ার চালাতে পারবে না, ব্লগ দিতে পারবে না। তবু ওখানে একটা ব্যবস্থা আছে, তবু ওখানে ও একটু বেরিয়ে গেল, একটু তোমার সিনেমা দেখতে গেল। মিন্টু দাদার যে ওয়াইফ, তিনি খুব কোঅপারেটিভ, সে হয়তো ওই হাটে নিয়ে গেল টিনাকে। এর আগেও দেখেছি টিনা যাতে কন্টেন্ট করতে পারে, অফিস থেকে এসে টোটো করে নিয়ে যেত এদিক ওদিক। আর এখানে টিনার কন্টেন্ট করা মানে পকেট ভর্তি খরচা। চলো
চপ কেনো, ঘুগনি কেনো, বিরিয়ানি কেনো, এটা কিনে দাও ওটা কিনে দাও, এবং বৌদিকে কিছু কিনে না দিলেই বৌদির, শুধু বৌদিকে না বৌদির বাপের বাড়ির লোকেদেরও কিনে না দিলে শাশুড়ি বৌমার জটির মুখারি হয়। এত করার পরও টিনা ওয়াইটিতে কথা শোনে, যেগুলো শুনে আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার যদি খারাপ লাগে তাহলে টিনার বড়রা, বাড়ির যে গার্জেনরা, ঠাকুমা এবং বাবা ডিসিশান যেটা নিয়েছিল সেই ডিসিশানটা মানা হয়নি বলেই আমার মনে হচ্ছে। কারণ ঠাকুমা যেদিন টিনাকে নিয়ে গেল, টিনার বাবা লাস্ট এসেছিলেন, মানে থাকতে লাস্ট এসেছিলেন ওই বাড়িতে, মানে ওই ডিসিশানটা নিশ্চয়ই তো একটা বয়স্ক ঠাকুমা মেয়েকে নিয়ে, যে নাতনিকে নিয়ে যাবে, ওনার একার ডিসিশানই তো হতে পারে না, নিশ্চয়ই এটা টিনার বাবার ডিসিশান ছিল, যেটা অমাবস্যা মানছে না, অথচ বলছে ওয়াইটিতে এসে যে বিয়ে করেছে কেন, 30 বছর ধরে আমি অশান্তি ভোগ করছি, এইরকমভাবে বলে টিনার গায়ে কলঙ্কের দাগ এমনভাবে লাগালেন, বেচারাম প্রত্যেক দিন বসে টিনার নামে অকথ্য আবার নোংরা কথা, মিথ্যে কথা বলতে বসছে। সবকটা তো মিথ্যে, কারণ টিনার বা দাদা মেয়েবাজ বা কী বাজ, তাতে তোর বাবার কি, তুই নিজের মতো ব্লক কর। কিন্তু এই জিনিসটা সেকেন্ড টাইম নতুন করে অ্যাকাউন্ট খোলা বা নতুন করে দ্বিতীয় ইনিংস শুরু করার চান্স তো টিনার মাই দিল। তাহলে একটা জিনিস দেখো, হাজব্যান্ড ওয়াইফের নিজেদের মধ্যে অমিল হয়েছে, অমত হয়েছে, সেটা উনি ওয়াইটিতে এসে বলে ভিউ কামাতে এলেন। এখানে মেন্টাল হেলথ কিছুই নয়। টিনার আজকের ব্লগটা দেখলে বুঝতে পারবে যে কি আনন্দে খুশি খুশি লুচি খাচ্ছে, ইয়ে করছে, তারপরে ওই শ্রী বানাচ্ছে পুকুর সাথে বসে। আজকে কিন্তু হাসি খুশি দিব্যি রয়েছে। তোমার মানসিক কোনো সময় মুডটা খারাপ আছে বলে, সোশ্যাল মিডিয়ার চাপ নিতে পারছি না বলে এসে তুমি বা ফ্যামিলি প্রবলেম সোশ্যাল মিডিয়ায় ডিসকাস করবে, আর যার জন্যে গাল খেয়ে মরবে আমাদের মেয়েটা। টিনাকে ব্লগার হিসেবে ভালোবাসি, পার্সোনাল হিসেবে, মানুষ হিসেবে ভালোবাসি। আমরা 96,000 দর্শক, যার জন্য এত কুৎসা সহজেও সত্ত্বেও তো মেয়েটা চলছে। সুতরাং দর্শকদের তো গায়ে লাগবেই মেয়েটাকে শুধু শুধু যখন বলবে। এই সমস্ত জিনিস ফোকলার হাত থেকে বলো, বেচার হাত থেকে বলো, এই সমস্ত নোংরামো থেকে বার করে দেওয়ার জন্য টিনার বাবা আর ঠাম্মি মিলে ওইটা একটা ডিসিশান নিয়েছিলেন, যেখানে বিদেশে, মানে প্রবাসে, বিদেশ বললে ভুল হবে, প্রবাসে টিনার ঠাম্মির আত্মীয় স্বজন আছে। টিনার ঠাম্মি বললেনও যে আমার এখানে প্রচুর আত্মীয় স্বজন আছে, যার জন্যে টিনার সঙ্গে টিনার ঠাম্মি যেই ফিরে এলো, ঠাম্মির আর টিনার বাবার বাড়িতে, ঠাম্মির নামে যে বাড়িটা, সেখানে আর ঠাঁই হলো না। টিনা নিয়ে গিয়ে কৃষ্ণনগরের পিসির ঘাড়ে তুলে দিয়ে চলে এলো। এবং ব্যারেলিতেও দেখলে 19 তারিখে আসার কথা শুনেই 18 তারিখ সকালে মেয়ে নিয়ে চলে এলো। এর থেকে পুরোপুরি ফ্যামিলি প্রবলেম এবং ফ্যামিলির কর্তাকে ইগনোর করার একটা ব্যাপার দেখা যাচ্ছে। এইখানে ফ্যামিলি কর্তার একটা স্ট্যান্ড নেওয়া তো দরকার। কি স্ট্যান্ড নেবে? এক হতে পারে এদের তাড়িয়ে দিয়ে নিজে থাকতেন যে আমার বাড়ি, আমার কথা শুনছিস না, তোরা বেরিয়ে যা। উনি ভদ্রলোক মানুষ, উনি নিজে চলে গেছেন, কারণ ওনার একটা অন্য জায়গায় অপশান রয়েছে। উনি যেহেতু পুলিশে কাজ করেন, পুলিশে চাকরি করেন, পুলিশ ব্যারাকে আছেন, তা সত্ত্বেও ওনার আবার বিয়ে হয়েছে, পরকিয়া করছে, বিধবার সঙ্গে লিভ ইন করছে, কত কুৎসা দিচ্ছে টিনার বাবার গায়ে। তার মানে এটা সিভিয়ার মনে আঘাত পায় এমন একটা মা ছেলের গ্রুপ, এবং এই মা ছেলের গ্রুপের মধ্যে ওই বৌদি ঢুকেছে। টিনার ঠাম্মিকে অপমান করতো বৌদি, এটা দেখা যায়। টিনার ঠাম্মির কোনো কাজ বৌদি করে দিত না, এই সাহসটা অমাবস্যা জুটিয়েছে। প্লাস টিনার এই কথাটা তোমরা কেন দেখছো না, শাশুড়ি বৌমার জুটি, শাশুড়ি বৌমার জুটি কেন? তার মানে অমাবস্যা দল পাকাচ্ছে নাকি? যে ওই ঠাম্মি আর টিনার বাবার কথায় টিনা বাইরে গেছিল, তারপরে হয়তো টিনাকে বলা হয়েছে যে তুই কার কথা শুনবি, আমার কথা শুনে বাড়ি চল। টিনা ওর মার পেছন পেছন চলে এসছে, এটা টিনার মায়ের ডিসিশন মেনে নিয়েছে এবং ছেলের বউকে নিজেদের দলে টানছে, কারণ ছেলে যেহেতু দলে আছে। বুঝতেই পারছো? অথচ এত কিছু করার পরও টিনার গায়ে লাঞ্ছন দিচ্ছে। ছেলের বউটাকে টিনা অত্যাচার করছে, টিনা সারাদিন শুয়ে থাকে, সেখানে কিন্তু টিনার মা মুখ খুলে প্রতিবাদ করতে আসে না, কিন্তু ছেলেকে বলদ বললেই উনি একবারে হাতে পায়ে দৌড়ে এসে বলতে আসেন। আচ্ছা ঠিক আছে, বেচুর কথার প্রতিবাদ নাই করলো, কিন্তু যখন লোকে বলে যে সারাদিন ছেলের বউকে খাটাচ্ছে আর টিনা আলুর বস্তা পড়ে পড়ে ঘুমোয়, সেইগুলো প্রতিবাদ উনি করেন না। টিনা আজকে যদি ভিডিও না দেয়, আজকে যে ফেসবুকে একটা ছোট্ট শর্টস দিয়েছে সেগুলো না দেয়, বা টিনা যদি রোজগার না করে, তাহলে টিনাকে এখানে রাখার পারপাসটা কী পারপাস এখানে? কারণ টিনার জন্যে চিন্তা, তাহলে মিন্টুদের বাড়িতে থাকবে,
সেখানে গার্জেন রয়েছে, তো তাহলে চিন্তাটা কী, সে মেয়েটার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। এই রকম ফিল আমাদের দর্শকদের হচ্ছে, হয়তো ডিসিশন মানেনি বলেই হয়তো ওর বাবার একটা কষ্ট হয়েছে, বা আমরা দর্শকরা যেটা ফিল করেছি সেটা হয়তো ওর বাবা এবং ঠাম্মিও ফিল করেছেন। একটা জিনিস দেখো, টিনার বাবার পোস্টগুলো মনে আছে যে বাড়িতে স্ত্রী পুত্রের কাছে সম্মান তখনই পাবে যখন তুমি অনেক টাকা কামাবে। বেচুর বাবা, বেচু আজকে বলছে যে ওরা বাদাম বেচছে সৎ পথে আছে, কারণ নামে মিথ্যা কুৎসা দিয়ে কামাচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা ছোটোর ওপর রাখলাম, তোমাদের মতামত চাই।